তো বন্ধুরা আপনার যদি লোনের প্রয়োজন হয় তো সেটা হতে পারে আপনার হোম লোন অথবা কার লোন অথবা পার্সোনাল লোন অথবা যদি আপনার এডুকেশন লোন, এরকম লোন যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কারো কাছ থেকে টাকা ধার নিতে হবে না। বর্তমানে কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে খুবই কম পরিমাণ সুদে সবাইকে লোন কিন্তু প্রোভাইড করছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে স্টেট ব্যাংকের তরফ থেকে যে লোনটা প্রোভাইড করছে, তো এর জন্য কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। আপনি অনলাইনে খুব সহজে অ্যাপ্লিকেশন করে ম্যাক্সিমাম 10 কোটি টাকা পর্যন্ত আপনি লোন কিন্তু খুব সহজে নিতে পারবেন। তো সেই জন্য যাদের যাদের লোনের প্রয়োজন তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর কিন্তু ইওনো এসবিআই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অথবা যাদের ডাউনলোড আছে তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। ঠিক আছে, আপডেট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এই অ্যাপটি কিন্তু আপনি ওপেন করবেন। ঠিক আছে, প্রথমে আপনি ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে আপনি সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও বলে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও আপনি অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে আপনার এখানে সিমটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যেই নাম্বারে আপনার এসবিআই অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা আপনি সিলেক্ট করবেন। এই কাজটি করতে গেলে বা লোনটা নিতে গেলে আপনার ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অতি আবশ্যক। তারপরে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করে দেবেন, তারপরে আপনি অ্যালাউ করে দেবেন। তারপর কিন্তু এইভাবে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নম্বর, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে পসিড বাটনের অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু বসিয়ে দেবেন। যাদের কিন্তু লগ ইন হয়ে আছে বা যাদের কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে তাদের ক্ষেত্রে এরকম শো করবে। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এরকম শো করবে না। তো সেক্ষেত্রে শো করবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে শো করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে ইনো এসবিআই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেজন্য কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে নেক্সট করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি নেক্সট করে দেবেন। ঠিক আছে, এভাবে নেক্সট করে দেওয়ার সব টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক জন্য মেরে দেওয়ার পর নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু আপনাকে একটি এমপিন জেনারেট করতে হবে। ঠিক আছে, একটি এমপিন আপনি বসিয়ে নেবেন। সেই এমপিনটা এখানে আপনি পুনরায় কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এমপিনটা এখানে সাকসেসফুলিভাবে যে জেনারেট কিন্তু হয়ে গেছে। তারপরে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার পর এমনই ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি লোনটা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে, লোন বলে একটি অপশান কিন্তু দেওয়া আছে। এই লোন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই যে লোন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের লোন কিন্তু আপনি নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হোম লোন নিতে পারবেন, কার লোন নিতে পারবেন, পার্সোনাল লোন নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার যদি যে এডুকেশন লোন নিতে পারবেন, গোল্ড লোন নিতে পারবেন। এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার আপনার যে লোনের প্রয়োজন সেই অপশানে ক্লিক করে খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সবগুলো প্রসেসটা প্রায় একই। ঠিক আছে, আমি একটা দেখে দিচ্ছি, সেই হিসাবে আপনি কিন্তু অন্যটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোম লোন অপশানে ক্লিক করলাম। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি ফিচার্স রয়েছে এই অপশানে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এখান থেকে আপনি দেখে নেবেন যে কী কী ফিচার রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে নো হিডেন কস্ট, লো প্রসেসিং ফি এবং কিন্তু রিপেমেন্ট কোনো রকম কিন্তু পেনাল্টি নেওয়া হবে না। এইসব ফিচার্স কিন্তু রয়েছে যদি আপনি এই হোম লোনটা নেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, তো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, তো যাদের বয়স কিন্তু 18 বছরের উপরে তারা খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে এখানে যে 30 বছর পর্যন্ত লোন শোধ করার আপনার কিন্তু সুযোগ থাকবে। ঠিক আছে, 30 বছরের মধ্যে আপনাকে লোনটা শোধ করতে হবে, এই যে হোম লোনটা। ঠিক আছে, তারপর দেখবেন ডকুমেন্টস ক্লিক করে পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। আপনার কিন্তু যে আইডেন্টি
আইডেন্টি প্রুফ লাগবে এবং বিভিন্ন রকম প্রুফ কী কী ডকুমেন্টস লাগবে এখানে পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এই সব ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে, ঠিক আছে। তারপরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারেস্ট এবং ফি কিন্তু দেওয়া রয়েছে, এখানে কত পার্সেন্ট ইন্টারেস্টে আপনাকে লোনটা দেবে এখানে লেখা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেট, এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন যে আপনার যত টাকা লোন নেবেন সেই হিসেবে কত টাকা ইএমআই দিতে হবে বা কত টাকা ইন্টারেস্ট আপনি দেখে নেবেন। তারপরে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার পার্সোনাল ডিটেলসকে লেখা রাখবে, আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ, আপনার প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনার সামনে কিন্তু এইভাবে শো হয়ে যাবে, ঠিক আছে। পুরো অ্যাড্রেস বসানোর জন্য এইভাবে জায়গাটা শো হয়ে যাবে। এখান থেকে আপনার কিন্তু সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন, আপনার পিনকোড বসিয়ে দেবেন, আপনার ভিলেজ, পোস্ট, এইবার আবার পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে একে একে আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং কত বছর ধরে এই অ্যাড্রেসে থাকছেন সেটা কিন্তু আপনি লিখে দেবেন, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট ডিটেলস, এই অপশানে কিন্তু ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে তো আপনার এমপ্লয়মেন্ট ডিটেলস, এখানে আপনি কি কাজ করেন প্রথম অপশান সিলেক্ট করবেন, এখানে করে দিয়ে আপনি কি কাজ করেন, বিজনেস করেন না সেল এমপ্লয়েড না কোনো কারণে আপনি যে স্যালারি পার্সন বা স্টুডেন্ট, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশান দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে আপনি যেটা হয় সেটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেটা সিলেক্ট করেছেন তারপরে আপনি এই অপশানে ক্লিক করার পর আপনি ধরুন আমি স্যালারি পার্সন সিলেক্ট করেছি, তো সেক্ষেত্রে আপনি গভর্নমেন্টের কোনো জব করেন না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জব করেন, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। আপনি যেই কাজটা করেন, যেই কাজটির মাধ্যমে আপনি স্যালারি পান সেই কাজটা আপনি সিলেক্ট করবেন। করে নেওয়ার পর সেই যে আপনি কাজটা করেন এটা আপনার ফুল টাইম না পার্ট টাইম, এখান থেকে সেটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার নাম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর আপনার যে কাজটা করছেন কত বছরের এক্সপিরিয়েন্স এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। একে একে আপনি সমস্ত ডিটেলস কিন্তু একে একে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনার মান্থলি ইনকাম এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। আপনার মান্থলি ইনকাম বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এখানে বলা আছে লাস্ট 2 বছরে আপনি কি প্রফিটে আছেন, তো এখান থেকে ইয়েস বা নো করবেন, ঠিক আছে। এখানে ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা আছে যে লোন ডিটেলস, এই অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। এটা সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর লোন ডিটেলস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কত টাকা আপনার লোনের প্রয়োজন এখান থেকে আপনি লিখে নেবেন, ঠিক আছে। এখানে বলা হয়েছে আপনি 5 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত খুব সহজে হোম লোন কি নিতে পারবেন, ঠিক আছে। সেটা আপনি লিখে দেবেন। এরা যত টাকা আপনার প্রয়োজন আপনি লিখে দেবেন। ধরুন আমি লিখে দিলাম 30 লাখ, আমার 30 লাখ টাকা লোনের প্রয়োজন, এখান থেকে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর তার পরের অপশান এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কি কাজের জন্য, আপনার যে কোনো কারণে বাড়ি তৈরি করার জন্য বা কোনো কারণে প্লট কেনার জন্য অথবা বাড়ি রিপেয়ার করার জন্য আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই অপশানগুলির মধ্যে আপনার যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিভাবে আপনি লোনটা শোধ দেবেন, ঠিক আছে। বলা হয়েছে যে আপনি লোনটা কীভাবে শোধটা দিতে চান, এখান থেকে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, এখান থেকে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর বলা হয়েছে আগে কোনো আপনার ইএমআই চলছে নাকি, অর্থাৎ আপনি আগে কোনো লোন বর্তমানে আছে নাকি, বর্তমানে আপনার কোনো রকম লোন আপনি নিয়েছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন, না হলে কিন্তু সিলেক্ট করার দরকার নেই। এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। এরপর কিন্তু আপনার যে প্রপার্টি তার ডিটেলস কিন্তু বসাতে হবে, যে আপনি জমি কিনছেন বা আপনি বাড়ি তৈরি করছেন বা বাড়ি নতুন করবেন, তো সেই হিসেবে কিছু ডিটেলস বসাতে হবে। বসানোর পর তারপর কিন্তু ব্যাংকের ডিটেলস বসাতে হবে, যে আপনি কোন ব্যাংক থেকে এবং কোন ব্রাঞ্চ থেকে আপনি লোনটা নিতে চান সেখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সেটা সিলেক্ট করে নেবেন। সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি সাবমিট করে দেওয়ার পর আপনার লোনের যে রিকোয়েস্টটা চলে যাবে। চলে যাওয়ার পর তারপরে আপনি যেই ব্যাংকটা সিলেক্ট করেছেন বা যেই ব্রাঞ্চটা সিলেক্ট করেছেন সেখান থেকে আপনাকে কল করা হবে। কল করে দেওয়ার পর তারপরে আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে তারা বলে দেবে, অথবা আমি যে সব ডকুমেন্টসের কথা বললাম সেই সব ডকুমেন্টস নিয়ে কিন্তু সেই ব্রাঞ্চে কিন্তু আপনি ভিজিট করবেন। ভিজিট করে দেওয়ার পর আপনার কিন্তু এই লোনটা আপনার সমস্ত ডিটেলস চেক করে দেওয়ার পর লোনটা আপনার স্যাংশন করে দেবে। স্যাংশন করে দেওয়ার পর সেই লোনের টাকাটা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। তারপর কিন্তু প্রত্যেক মাসে মাসে ইএমআই টাকাটা আপনার ব্যাংক থেকে অটোমেটিক কিন্তু কাটতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে বর্তমানে স্টেট ব্যাংকের তরফ থেকে আপনি লোনটা কিন্তু খুব সহজে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করুন, আমি কিন্তু সেটা অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।